বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ সাগরের পরিবারে চলছে বিষাদের ঈদ। সন্তানহারা বাবা মায়ের কান্না যেন থামছেই না। কোনদিন কবি আপু কেমন আছো, তুমি কেমন আছো, তুমি ঢাকায় আসো, তোমার ডাক্তার দেবো। যেখানে ঈদে বাবা মা পরিবার পরিজন নিয়ে মেতে থাকত সাগর, সেই ঈদেই আজ সাগরের কবর জিয়ারত করছেন বাবা ও এলাকাবাসী। সাগর আমাদের মাঝে নেই, ঠিক আছে, তার জন্য বুক ফেটে যাচ্ছে আমাদের। সাগর আমাদের মাঝে চিরদিন যেন বেঁচে থাকে আমাদের মাঝে, এই প্রত্যাশা আমাদের। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ সাগর হোসেন। সে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের কৃষক তোফাজ্জল হোসেনের ছেলে। মিরপুর সরকারি বাংলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সাগর। দুই ভাই বোনের মধ্যে সাগর ছিল বড়। আমার সাগর কোনোদিন আমার কষ্ট দেয়নি, আমার সাগরে কেউ কোনো না, আমি সাগরে আমার সাগরের আগের দিন গুলি লাগছে তো ঈদ এলেই বাবা মা ও বোন আত্মীয়স্বজনদের জন্য নতুন পোশাক কিনে আনতেন সাগর হোসেন। সন্তানের উপহার পেয়ে ঈদের আনন্দে মাতোয়ারা থাকতেন বাবা মা। ভাইয়ের দেয়া ঈদের উপহারে যেন উৎসবের আমেজে মেতে থাকতো একমাত্র ছোট বোন। আজ ছেলেকে হারিয়ে সাগরের পরিবারে এবার বিষাদের ঈদ। সাগর আমার বান্ধবী পাইজামা, আমার মুসমিন ফোনে দেয় তো, মুসমিন কোন স্যান্ডেল পছন্দ হয়, কোন জামা পছন্দ হয়, এই দিতে কেউ করলো না যে মুসমিনে কোন জামা কিনবো, মার্কেটে আমি ফোন দেবো, ভিডিও করে ফোন দেবো, তুমি জামা পছন্দ করি কিনা জামা পছন্দ করবি, আর কি আমার মুসমিন আর কেউ না। জুলাই আন্দোলনে পুলিশের নির্মম বুলেট থামিয়ে দিয়েছে সাগরের পরিবারের সব আনন্দ। ম্লান হয়ে গেছে বাবা মা ও বোনের সব স্বপ্ন। অত্যন্ত প্রিয় ছিল। 24-এর আন্দোলনে সাগর এই দেশের জন্য আত্মত্যাগ করছে, এর জন্য আমরা সবাই দেশ মর্মাহত। সাগরের বাপের সান্ত্বনা দেওয়ার মতো তো আমাদের কিছুই বলার নেই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নারুয়ার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের গণ্ডি পার করে লিয়াকত আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে 2019 সালে মানবিকে এসএসসি পাশ করে সাগর। পরে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে উচ্চশিক্ষার জন্য ঢাকাতে পাড়ি জমায় সাগর। সেখানে মিরপুর বাংলা কলেজে 2021-22 শিক্ষাবর্ষে অনার্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয় সে। পরিবারের অভাব অনটনের জন্য পড়ালেখার পাশাপাশি সে পার্ট টাইম চাকরিও করত। আমার সাগরের আমি কিছুই দিতে পারি না, আমি বাবা এসে আমার সাগর যে কিছু আমি দিতে, আমার মনের জীবন আমি দিয়ে গেছি। আমার সাগর খালি আমি শান্তিতে থাকি, সেই নেই সাগরের চিনতে পারে। আমার সাগর তো কেমন মানুষ ছিল আমি চিনতে পারিনি। আমার সাগর খালি টাকা লাগবেন না, আমার মনে নিজে অপরতন করে লেখা। সাগরের পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে এসেছেন এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠনের লোকজন। কিন্তু সন্তান হারা পিতামাতার যেন কোনো কিছুতেই থামছে না ছেলে হারানোর শোকের বেদনা। অনেকে আসছে, কত মানুষ আসতেছে, গ্রামবাসী মহল্লাবাসী বাইরের তো লোকজন আসতেছে। কালকে অনেকজন আসছে, কালকে যে প্রথম দিন আপনার নাম মইনুর রহমান, উনি আসছেন, অনেকে আসছে। আমার বাসায় যে কত মানুষ আছে আমি জীবনে তার মুখ দেখি। অনেকেই আছে, অনেক ছাত্ররা, অনেক বহু জেলার বাংলাদেশের এমন একটা জেলার নেই সেই জেলার ছিল। শহীদ সাগর হোসেনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন এলাকাবাসী ও সাগরের পরিবার। সেই সাথে সাগরের হত্যার সঠিক বিচার দাবি করছেন তারা। আল্লাহ যেন সাগর সহ 24-এর এই সমস্ত ছাত্র যারা শহীদ হয়েছে সবাইকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। আর সাগর আমাদের মাঝে নেই, আমরা সাগরের জন্য মহান আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করি, আল্লাহ যুগান্তর ধরে সাগর আমাদের মাঝে থাক। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর গোল চত্বরে সংঘটিত সংঘর্ষে 2024 সালের 19 জুলাই মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মোহাম্মদ সাগর হোসেনের। এরপর তাকে গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়। আমার মনে নিজে অপরতন করে বাড়ি ফেরার সময় যতটুকু সোমবার বাড়ি ছোট ফুলাফান কম বেশি আমার মনে হাতে করে নিয়ে আসে, কারোর গেঞ্জি আর
বলুন। তা আমি আর সাগরের জন্য আমি দেশবাসীর কাছে তো আছি, আমার সাগর বাংলায় স্মরণীয় থাক, এইটাই আমার চাপ।